নমস্কার। আমি কতগুলো কথা বলতে চাচ্ছি। আমার কথাগুলো যদি কেউ খারাপ লেগে থাকে, মন খারাপ করবেন না, খারাপ পাবেন না। হ্যাঁ, কথাগুলো শুনে খারাপ পাবেন না। আহ, আহ, কথাগুলো যদি খারাপ লাগে ভেবে নিন যে আমার কোনো আপনজন কথাটা আমাকে বলছে। আপনার যদি আপনজন কোনো খারাপ লাগা কথা বলে, তাহলে তো আপনি অত রাগ করতে পারেন না। ওইরকম ভেবে নিন, অত রাগ করবেন না আমার কথাটায়। হ্যাঁ, ভুলভাল যদি কিছু বলে থাকি, মন খারাপ করবেন না। হ্যাঁ, কারণ আমার বুদ্ধি বুদ্ধি একটু কমও তো থাকতে পারে। আপনার বুদ্ধি আমার থেকে বেশি, আমার বুদ্ধি কম হতে পারে। মন খারাপ করবেন না। হ্যাঁ, আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে, মন খারাপ করবেন না। হ্যাঁ, কথাটা বলি, এই যে জীবে প্রেম করেছে যেজন সেজন বুঝেছে ঈশ্বর, এই কথাটা তো আমরা সবাই জানি এবং সবাই বলি। সবাই না বললেও অনেকেই জানি আর কি। কিন্তু কথাটা মানে কি, জীবে প্রেম করতে হবে। মানে জীব মানে সবাই তো জীব, মানুষও জীব, একটা পাখিও জীব, ঠিক না? ঠিক কথা। আচ্ছা, এইবার এবার দেখেন তো, যে একটা পাখি আছে না, টুনটুনি পাখি, ছোট ছোট টুনটুনি পাখি থাকে না, ওদের বাসা 2 কিলোমিটার 5 কিলোমিটার দূরে যদি হয় না, ওরা অনেক থেকে বাসার থেকে 2 কিলোমিটার পাখি 5 কিলোমিটার দূরে চলে যায়। বাসায় বাচ্চা থাকে, ওই বাচ্চাদের খাবার এনে খাওয়ায়। হ্যাঁ, তাহলে অতটুকু একটা ছোটো একটা টুনটুনি পাখি, তাহলে ওর কত বড় বুদ্ধি। 2 কিলোমিটার 5 কিলোমিটার দূরে চলে যায়, আবার খাবার নিয়ে এসে ওর বাচ্চাকে খাওয়ায়। কি করে বাসাটা বানায় দেখেন তো, কত সুন্দর করে। তারপরে আবার ওর বাচ্চা হয়, বাচ্চাকে আবার কত দূর থেকে, 5 কিলোমিটার দূর থেকে হলেও ও খাবার নিয়ে এসে কিন্তু খাওয়ায়। কিন্তু ও ভুলে যায় না, ও কিন্তু ভুলে যায় না ওর বাসাটা কোথায়, ওর বাচ্চাদেরকে ভুলে যায় না কিন্তু। তাহলে ওদের বুদ্ধি আছে, স্মৃতিশক্তি আছে, সবই আছে আমাদের মতো। আমরাও 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে চলে গেলে, অনেক দূরে চলে গেলেও আমরা ঠিক বাড়িতে চলে যেতে পারি। ওরাও অনেক দূরে চলে গেলে ঠিক ওরা মানে ওদের বাসার ওইখানে কিন্তু চলে আসে। ঠিক আছে, যে ওরা খাবার টাবার আনতে যায়, ওদের বাচ্চাকে খাওয়ায়। আর আমরা যখন বাড়ির থেকে বাইরে যাই, নিশ্চয়ই কোনো দরকারে যাই, হয়তো বাজারে গেলে কিছু কিনতে যাই, কোনো কিছু খাওয়ার জিনিস, কোনো দরকারি জিনিস, হয়তো বাড়ির থেকে অনেকটা দূরে চলে গেলেও কিন্তু কোনো একটা কিন্তু দরকারে যাই। হয়তো আমরা বাড়ির থেকে অনেক দূরে যাই টাকা ইনকাম করতে, টাকা ইনকাম করে বাড়িতে আসি, কিছু কিনে নিয়ে বাড়িতে আসি। সব যাই, যেইটার জন্যই আমরা বাইরে যাই, সবাই বাড়িতে আসি, তাই তো? মানে ওইটা আমাদের থাকার জায়গা। তাই ওই পাখিরা আছে না, পাখিরাও যেইখানেই যাক, ওই ঘুরে ওই বাসায় আসে, বাসায় বাচ্চাকে খাওয়ায়, ওটা তো লক্ষ্য। হ্যাঁ, বাচ্চাকে দেখবে, লক্ষ্য। তাই আমাদেরও লক্ষ্য, আমরাও যেখানেই যাই ছুটে বাড়িতে চলে আসি, বাড়িতে এসে বাড়ি বানাই ভালো করে, অনেক কিছু করি। তারপরে যে বাড়ির মা বাবা বাচ্চা কাচ্চাকে দেখি আমরা, এটা আমাদের কর্তব্য। তাহলে আমাদের লক্ষ্য, ওই পাখিরও একই লক্ষ্য। ঠিক আছে, তাহলে কোনো ডিফারেন্স আছে? ওদেরও কষ্ট আছে কিন্তু। যখন গাছের মধ্যে পাখির বাসা থাকে না, তখন ওই বাচ্চা ছোটো ছোটো থাকে না, তখন দেখবেন পাখিটা এইভাবে পাখা উঁচু করে থাকে, যাতে বৃষ্টি ওদের বাচ্চার গায়ে না পড়ে। তাহলে কতটা বুদ্ধি দেখুন তো, কতটা বুদ্ধি ওদের মাথায়, কতটা বোঝে, কতটা ভালোবাসা ওদের মনে, কতটা ভালোবাসা না? আবার যখন রোদ্র হয়, তখন এইভাবে থাকে, যাতে ওর বাচ্চার গায়ে রোদ না লাগে। তাহলে কতটা বুদ্ধি, কতটা ভালোবাসা। সেম ওদেরও যা বুদ্ধি আছে, যেটা লক্ষ্য, চলা লাগবে ভালোভাবে, আমাদেরও একই লক্ষ্য, চলা লাগবে ভালোভাবে। কিন্তু আমাদের চলার পথের বাধা তো ওরা হয় না, হয়? জীবরা তো আমাদের চলার পথের বাধা হয় না। আমরা কেন বুদ্ধিমান মানুষ হয়ে ওদের চলার পথের বাধা হয়ে যাব? একটা পাখি গেলেও কত মানুষ আছে, একটা ঢেল দিল, ওর গায়ে লাগলো, ব্যথা বলো, কত কষ্ট।
জিপ জিপ ঠিকঠাকভাবে চলতেছে, আমরা তো ওদের আটকাই, আমাদের চলার পথে তো ওরা বাধা দেয় না। তাহলে আমরা বুদ্ধিমান মানুষ না, আমাদেরকে একটু ভাবা দরকার না যে আমরাও যেরকম ওরাও ওই রকম একই। হ্যাঁ, পৃথিবীতে থাকার দায়িত্ব শুধু মানুষের একার নয়, ওদেরও আছে। ওই জীবটা পৃথিবীতে থাকার দায়িত্ব ওই পাখি পশুরও আছে। তাই তো বলেছে জীবের প্রেম করে যেজন সেজন বুঝেছে নিশ্চয়, জীবের প্রেম করতে হবে। আচ্ছা, আমি একটা উপলক্ষ একটা বলি। প্র্যাকটিক্যালি দেখা যায় একটা কুকুর, যদি একটা কুকুরকে কেউ ভালোবাসে, কাছে আসলো, কথা বললো, ভালো কথা বললো, আদর করলো, কুকুরটা কিন্তু কাছে আসবে। কাছে এসে প্রথম দিন কাছে আসলে একটু দাঁড়ালো, দ্বিতীয় দিন আবার লোকটা একটু আদর করে দিল, আবার দাঁড়ালো, ল্যাজটা নাড়ালো। কুকুরকে কেউ ভালোবাসলে, কুকুর খুশি থাকলে ল্যাজটা নাড়ায় না? আমরা তো কেউ যদি ভালো কথা বলে তা বলি হ্যাঁ কথাটা ভালো বলছে, কিন্তু কুকুর তো আর ওইটা বলতে পারে না, ওর ল্যাজটা নড়ায় এইভাবে, মানে ও খুব খুশি আছে। এই যে তখন আবার লোকটার সঙ্গে কিছুদিন পরে দেখা হলো, আবার লোকটা একটু ভালোবাসলো, মাথায় হাত দিল, একটু ভালোবাসলো, এরকম করতে করতে কুকুরটা লোকটাকে ভালোবেসে ফেলে, আর লোকটাও কুকুরটাকে ভালোবেসে। এটা ভালোবাসা। তখন কিন্তু ওই কুকুরটা লোকটার সাথে সাথে ঘুরে, মানুষটার সাথে সাথে ঘুরে, খুব ভালো, মানে ওটা ভালোবাসে। কুকুরটা দেখলো দৌড়িয়ে মানুষটার কাছে আসে, খুব ল্যাজ লাগায়, খুব ভালোবাসে, এরকম এরকম করে খুব ভালোবাসে, এরকম খুব ভালোবাসে। আচ্ছা, ওই কুকুরটাকে যখন মানুষটা প্রথম দিন দেখেছিল, ওই দিন যদি কুকুরটাকে ও যদি ভালো না বাসতো, গায়ে ঠায় যদি হাত না দিত, কাছে যদি না ডাকতো, যদি এরকম মতো মানে ধাওয়া দিত, মানে হই হই করে যদি কুকুরটাকে পালিয়ে যেতে বলতো, কুকুরটা কিন্তু চলে যেত। দ্বিতীয় দিনও যদি ওই লোকটার সামনাসামনি কুকুরটা আসতো, তাও কিন্তু লোকটা যদি আবার ধাওয়া দিত, কুকুরটা কিন্তু চলে যেত। তারপরে যখন আবার কুকুরটা সামনাসামনি আসবে না, তার আগে আগে মানুষটাকে দেখে অনেকটা টের পেয়ে যেত যে না, এর কাছে আমার যাওয়া যাবে না, এ আমাকে ভালোবাসে না, এ আমাকে দেখে আরও ধাওয়া দেয়, মানে হই হই করে আরও ধাওয়া দেয় কুকুরটা। তারপরে 2-3 দিন পরে আর লোকটা ধাওয়া দেওয়া লাগবে না, কুকুরটা এমনিতেই চলে যাবে, ওর কাছেই আসবে না। তাহলে ভালোবাসলে কাছে আসলো, ভালো না বাসলে ও দূরেই থাকলো কুকুরটা। ঠিক ওই রকম আমরা মানুষ, ঠিক আছে, আমরা মানুষ যদি যদি আমরা কোনো একটা অচেনা মানুষের সঙ্গে দেখা হলো, কি আমরা কোথাও কাজ করতে গেছি, কি বাড়িতেই কোনো একটা নতুন মানুষের সঙ্গে দেখা হলো কোনোখানে, এবার নতুন মানুষের যদি প্রথম দিন দেখে ভালো রকম কথা বলে, ঠিক আছে বসো, চলো একটু ঘুরি, কেমন আছো, এইসব ভালো ভালো যদি কথা বলে, ঠিক আছে দেখা হলো। দ্বিতীয় দিন এইরকম ভালো ভালো কথা বললো যে ভাই দাদা ভালো আছে তো, হ্যান ত্যান হমক টমক জিজ্ঞাসা করলো, বেশ দুজনের মধ্যে একটা খাতির হয়ে গেলো, পরে দেখা হয়, কথা হয়, একটা ভালোবাসা। কিন্তু দুজন নতুন মানুষের সঙ্গে দেখা হলো, কিন্তু একজন এইভাবে দেখছে, মানে অহংকারী ভাব, ও কোথা থেকে আসলো রে, এরকম একটা অহংকারী ভাব, কথা বললো না, মানে এরকম একজনের সাথে আর একজন দেখা হলো, কথা বললো না, অহংকারীভাবে তাকালো। দ্বিতীয় দিন তাকালো, তারপরের থেকে কিন্তু ওই যেই মানুষটার দিকে অহংকারীভাবে তাকিয়েছিল, সেই মানুষটা কিন্তু ওর কাছেই আসবে না, ওই দুধ দিয়ে থাকবে, না ওর কাছে যাওয়া যাবে না, লোকটা চোখের দেখাটাই ভালো না, লোকটা ভালো না ভাববে, ওর কাছেই যাবে না। তাহলে ওই রকম ঠিক ওই কুকুরটা যেরকম ভালোবাসলে আদর বুঝতো, ওরা ভালোবাসা বুঝতো, ঠিক মানুষ আমরাও যদি কেউ ভালোবাসে তাহলে ভালোবাসা বুঝি, আর ভালো না বাসলে ওইটাও বুঝি। তাহলে ডিফারেন্স কোথায় আছে? ডিফারেন্স ওদেরও যেরকম বুদ্ধি, আমাদেরও সেরকম বুদ্ধি, ওরাও যেই জন্য চলতেছে জীবনের পথে, আমরাও সেইভাবেই তো চলতেছি, তো আমাদের বুদ্ধি বেশি, ঠিক আছে, ওদের বুদ্ধি কম। ডিফারেন্স যে আমরা মানুষ, ঠিক আছে, আমরা মানুষ, ভগবান কি আমরা জানতে পারি, দুনিয়ায় ভগবান আছে, কিন্তু ওরাও জানে, তো আমরা হয়তো বেশি জানি, আমরা মানুষ, ঠিক আছে। তাই আমাদের একটু ওদের কষ্টটা বোঝা দরকার, ওদের কষ্টটা আমাদের একটু বোঝা দরকার। আর যে এইটাই তো, ওদের কষ্ট যদি আমরা না বুঝি, তাহলে পৃথিবীতে কে বুঝবে? হ্যাঁ, ওদের কষ্টটা আমাদেরই বোঝা দরকার, আমরা মানুষ, আমাদের বুদ্ধি বেশি না, ওদের মধ্যে আমাদের মধ্যে ডিফারেন্স। আমরা কম্পিউটার চালাতে পারি, ওরা কম্পিউটার চিনে না, কম্পিউটার কি চালাতে পারে না, এই তো একটা ডিফারেন্স। ওই জীব, পাখি পশু যারা আছে,
ওরা যদি ভাবতো, ওরা মানুষকে তাও ভালোবাসে যে না মানুষ আমাদের কিছু বলবে না, ভালোবাসে, গভীরভাবে ভালোবাসে, কিন্তু মানুষ তো কত কষ্ট দেয় ওদের। তাই একটু বোঝা দরকার, একটু বোঝা দরকার, জীবকে ভালোবাসা লাগে, বোঝা দরকার।